আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অংশীদারি ব্যবসা নিয়ে কথা বলবো আজকে। অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য 2 জন। তো সেই কারণে আমিও চিন্তা করলাম, যেহেতু অংশীদারি ব্যবসা, 2টা ভিডিও বানাই অংশীদারি ব্যবসা নিয়ে। গত ভিডিওতে আমরা ইনফরমেটিভ অনেক জিনিস দেখিয়েছি। আজকের ভিডিওতে আমরা তেমনই ইন্টারেস্টিং হচ্ছে 5টা ম্যাথ করব, 5টা টেকনিক একদম মাথায় ঢুকে রাখবা, দেখবা যে ইজিলি তুমি পারতেছো। ফার্স্ট যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে 3টা সূত্র। গত ক্লাসেও বলেছিলাম এই 3টা সূত্রের বিকল্প নাই। ফার্স্ট সূত্র হচ্ছে ত্যাগ অনুপাত বের করার সূত্র, লাভ অনুপাত বের করার সূত্র, এবং বলা হয়েছে যদি কোনো কিছু বলা না থাকে ঋণের উপর কত পার্সেন্ট সুদ ধরতে হবে, সুদ ধরতে হচ্ছে 6%। মানে তোমাকে বলে নাই যে সুদ ধার্য করো বা কত পার্সেন্ট সেটা বলা নাই। ঋণ বলা আছে ধরো 1 লাখ টাকা, তার মানে তুমি ওইটার উপরে 6% সুদ ধরতে হবে। অলরাইট, ফার্স্ট কোশ্চেনটা আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে সৌরভ এবং সিয়ামের। তারা 2 জন অংশীদারি, তাদের মুনাফাটা বন্টন করা হচ্ছে 2:3। মানে যদি 5 টাকা লাভ হয়, সিয়ামে নেয় হচ্ছে তোমার 3 টাকা, সৌরভে নেয় হচ্ছে 2 টাকা। কিন্তু কয়েকদিন পরে তারা কি করছিল, সায়ান নামের একটা লোক মানে বন্ধুকে বা হচ্ছে একটা পার্টনারকে তাদের কোম্পানিতে নিয়োগ দিয়ে বললো যে আমাদের লাভ যা হবে তার 25% আমরা তোমাকে দিব। 25%। অলরাইট, 25%। ব্যাপারটা খেয়াল করো, 25% তাকে দিবে। এখন বলা হয়েছে যে এই যে নতুন মানে একজন আসছে সায়ান নামক, উনি আসার পরে তাদের তো আর এই অনুপাতটা নাই। তারা এখন 3 জন পার্টনার হয়েছে। 3 জন পার্টনার হওয়ার পরে তাদের অনুপাতটা অবশ্যই এরকম হবে, ঠিক আছে, 3টা হবে। এখন আমাদেরকে বলছে যে তাদের নতুন অনুপাতটা কত, যারা আমার অংশীদারি ব্যবসার প্রথম ক্লাসটা করছিল তারা এই ব্যাপারটা জানার কথা। এখানে একটু ক্লু আছে ডিফারেন্ট, সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে 25% দিবে। সো এটা নিয়ে এত ভয় পাওয়ার কিচ্ছু নাই। এটা হচ্ছে দেখো 25% মানে হচ্ছে 100/25। আচ্ছা, আমি যদি বাংলায় লিখি 2টা, তাহলে খেয়াল করলে দেখবা 25/100। এটাকে আমরা হচ্ছে এবার কাটাকাটি করব। সেটা হচ্ছে 25 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 4/1। দেখো, তোমাকে জাস্ট একটু মাথাটা ঘুরাইতে হবে। 25% মানে হচ্ছে তোমার 25 উপরে 100 নিতে, মানে 100/25। সেখানে আমরা যদি কাটাকাটি করি তার মানে আমরা পাচ্ছি 4/1 তার মানে বুঝাইছে যে সায়ানকে 4/1 মুনাফা দিবে। গত ক্লাসে আমরা বললাম যদি তাকে 4/1 মুনাফা আমরা তাকে দিই, আমাদের হাতে এখনো থাকবে 4/3। এই 3 দিয়ে আমরা কি করব, প্রথম হচ্ছে আমরা সৌরভের পার্সেন্টটা বের করব, 3 দিয়ে এটাকে গুণ করব, তাহলে 3 দুগুণে 6, 3 দিয়ে এটাকে গুণ করব, 3 × 9। এবার হচ্ছে নতুন যে সায়ান নামক একজন আসছে তারটা বের করতে হবে। তারটা কিভাবে বের করব, 3 আর 2 যোগ করব, 3 আর 2 যোগ করলে হবে 5। তাহলে দেখো খেয়াল করলে আমাদের সঠিক উত্তরটা কি, 6:9:5। 6:9:5। তাহলে সঠিক উত্তরটা দেখো 6:9:5। কিভাবে বের করছি একদম ব্রিফলি বলে দিই। একটু ঘুরাই দিয়েছে 25%, ভয় পাওয়ার কিছু নাই। 25% মানে হচ্ছে এটা, এটাকে কাটাকাটি করলে হচ্ছে এইটা। এখন তারা যদি আমি 4/1 দিই, আমার আরো থাকতেছে 4/3। 4/3, এই 3 দিয়ে আমরা হচ্ছে 2কে গুণ করব, 3 দুগুণে 6, এই 3 দিয়ে 3কে গুণ করব 9, এই 2টাকে যোগ করলে আমরা নতুনটাকে পাবো, তার মানে 6:9:5। ক্লিয়ার? অলরাইট। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছি, তোমরা কিন্তু কেউ কমেন্ট করো না। সো কমেন্ট না করলে কিন্তু আমি অনেক বেশি হচ্ছে গিয়ে ডিমোটিভেটেড হই যে আমরা ভিডিওগুলো তুমি বুঝতে পারছো কিনা। অ্যাটলিস্ট সবাই যাওয়ার সময় একটা কমেন্ট করে যাইতে হবে যে ভাই ক্লাসটা ভালো লাগছে, বুঝছি, পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকি। একটা ক্লাস করতে তো তোমার মানে কমেন্ট করতে তো তোমার বেশিক্ষণ লাগে না। অলরাইট, এবার আমরা হচ্ছে সেকেন্ড প্রশ্নটা দেখবো। ওইটা একদম অ্যাজ ইউজুয়াল বলা হয়েছে যে তাকে নতুন যে আসছে তাকে 3/1 দেয়। যদি তাকে আমি 3/1 দিই, আমার আরো থাকতেছে 3/2। 2কে হচ্ছে আমরা প্রথমে 5 দিয়ে গুণ করব 10, 2কে হচ্ছে 2 দিয়ে গুণ করব 4, এবং হচ্ছে এই 2টা যোগ করব, 5 × 2 = 7। তাহলে আমাদের কি হয়েছে দেখো 10:4:7। খেয়াল করো 10:4:7। কিভাবে বের করছি আবার বলি। তারা তো আগে এইভাবে মুনাফা বন্টন করতো। নতুন যারা আনছে তারা বলছে যে যা লাভ হবে তার 3/1 তোরে দিব। 3/1 যদি আমি তারে দিয়ে দিই, আমার আদারও 3/2 থাকতেছে। এই উপর 2কে আমি প্রথমে 5 দিয়ে গুণ করলে আমরা প্রথম পার্টিটা পাবো, 2 দিয়ে পরটাকে গুণ করলে দ্বিতীয় পার্টিটা পাবো, তৃতীয় পার্টিটা কিভাবে বের করব, আগে যে তারা বন্টন করতো সেই 2টাকে যোগ করে দিলে আমরা পেয়ে যাব। অলরাইট, তাহলে আমরা নতুন অনুপাত শিখলাম। ঠিক আছে, এবার আসো পরের প্রশ্নটা হচ্ছে দেখো লাভ অনুপাত। মানে হইছে তারা কি করছে, একটা ব্যবসা
একটা অংশীদারি ব্যবসা, তারা তাদের ব্যবসাটাকে 3:2 অনুপাতে মানে 3:2 অনুপাতে লাভ লোকসান বন্টনের নতুন শর্তে ব্যবসায় চালাবেন সিদ্ধান্ত নেয়। প্রতিষ্ঠানের নতুন বইতে সুনাম দেখাতে হবে না, নিম্নোক্ত অনুপাতগুলো হতে লাভের অনুপাত কত। আচ্ছা, বলা হয়েছে ক খ গ একটি কারবারের সমান অংশীদার। এখন দেখো তোমাকে একটু ডিফারেন্ট করে দিয়েছে। সমান অংশীদার মানে হচ্ছে 1:1:1, কথা বুঝছো? সমান মানে হচ্ছে 1:1:1, মানে যদি 3 টাকা লাভ হয় এ 1 টাকা নিবে, এ 1 টাকা নিবে, এ 1 টাকা নিবে। যদি 6 টাকা লাভ হয় এ 2 টাকা নিবে, এ 2 টাকা নিবে, এ 2 টাকা নিবে, কথা বুঝছো? এখন তারা এর মধ্যে খ অপশন নিয়ে নিচ্ছে, মানে হচ্ছে যদি আমি বলি এটা থাকবে ক খ গ, খ অপশন নিয়ে গেছে। অপশন নেয়াতে এখন দেখো তাদের 3 টাকা লাভ হইলে এ পাবে হচ্ছে 1.5 টাকা, এ পাবে 1.5 টাকা। এখন তাদের লাভ হইছে না, লাভ হওয়াতে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে তারা এখন 3:2 মানে হচ্ছে নতুন এই অনুপাতে তারা লাভ করবে, মানে তাদের মুনাফাটা তারা বন্টন করবে। এখন আমাদেরকে বলছে যে তাদের লাভ অনুপাতটা কত, এটা হচ্ছে নতুন অনুপাত। মনে রাখবা এটা হচ্ছে নতুন অনুপাত। পুরাতনটা কোনটা? পুরাতনটা হচ্ছে এইটা। এখন আমাদেরকে বলতে লাভ অনুপাতটা বের করতে, লাভ অনুপাতটা বের করতে। আগে প্রশ্নটা বুঝতে হবে ভাইয়া, প্রশ্ন না বুঝতে পারবা না। এটা হচ্ছে আমাদের পুরাতন, ঠিক আছে? এটা ডিরেক্ট বলা নাই, বলা হয়েছে সমান অংশীদার। সমান মানে হচ্ছে 3 টাকা লাভ হলে সমানভাবে নিবে। এটা হচ্ছে নতুন, আমাদেরকে বলছে লাভটা বের করতে। সো সোজা হিসাবে বের করবা প্রথমে কার কার লাভ বের করব। আমরা হচ্ছে খ যেহেতু অপশন নিয়ে দিচ্ছে ক আর গ এর, ঠিক আছে? ক আর গ এর, তার মানে এই 3 হচ্ছে ক এর, এই 2 হচ্ছে ঘ এর। আর এইখানে তো সবারই সমান, তাহলে আমরা প্রথমে ক এরটা বের করব। 3 1 মাইনাস 3 আর 2 5 আর হচ্ছে এখানে হবে 3। তাহলে খেয়াল করো 3 × 9 বিয়োগ 5 = 4, ঠিক আছে? এবার আসো আমরা হচ্ছে এবার ঘয়েরটা বের করব। ঘয়েরটা সেম 3/1 মাইনাস 3 আর 2 5 উপরে হবে 2, তাহলে 3 × 2 = 6 বিয়োগ 5 থাকতেছে 1। তাহলে কত হচ্ছে দেখো 4:1। তাদের লাভ অনুপাত হচ্ছে কত? 4:1। কিভাবে হয়েছে আবার বলে দিই, ঠিক আছে? মনে রাখবা আমাদের এইখানে বলছে যে তারা 3 জন অংশীদার, তাদের সমান অনুপাতে তারা লাভ করতো। সমান মানে হচ্ছে 1:1:1। এটা প্রশ্ন বলা থাকবে না, সমান মানে তুমি বুঝে নিতে হবে যে লাভ যা হয়েছে সমানভাবে বন্টন হবে। এর পরবর্তীতে তাদের মধ্যে থেকে খ নামের একজন অপশন নেয়াতে তারা 2 জন ক আর ঘ মিলে সিদ্ধান্ত নিল এখন থেকে তাদের যে লাভটা হবে তারা সেটা 3:2 ভাবে বন্টন করবে। মানে এখন যদি তাদের 5 টাকা লাভ হয় 3 টাকা ক নিবে আর ঘ নিবে 2 টাকা। এখন আমাদেরকে বলছে ক আর গ এর লাভ অনুপাতটা কত। সো লাভ অনুপাত বের করার সূত্রটা হচ্ছে প্রথমে খেয়াল করতে হবে, এইখানে দেখো 1 1 1 3 নিচে যাবে। এখন কয়েরটা বের করব, তাহলে দেখো 3 এর কত অংশ ক পাইতেছে? 1 অংশ। আর এইখানে 3 এর মানে এইখানে এবার দেখো 3 আর 2 যোগ করলে কত হয়? 5। 5 এর কত অংশ ক পাইতেছে? 3 অংশ। সো এই গুণ করবা 3 × 9 বিয়োগ 5 থাকতেছে 4। সেম ভাবে হচ্ছে গ এরটা 3 এর 1 মাইনাস 3 2 5 আর এখানে 2। সো 6 - 5 1 4:1। অলরাইট, ক্লিয়ার? বুঝতে পারছো তো? চলো এবার নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো। 4 নম্বরে বলা হয়েছে যে আমাদেরকে জানতে চাওয়া হয়েছে ত্যাগ অনুপাত কত। ত্যাগ মানে হচ্ছে আগে ক আর খ 2 জন অংশীদারে ব্যবসা করতো, তাদের যদি লাভ হইতো তারা এই অনুপাতে বন্টন করতো, মানে 60 টাকা আর 5 টাকা। এখন তারা কি করছে? গ নামক একটা নতুন অংশীদারকে নিয়োগ দেওয়াতে তাদের অনুপাত হয়ে গেছে হচ্ছে 5:3:2। এখন খেয়াল করো, আগে জানতে হবে তোমার পুরাতন অনুপাত কত, নতুন অনুপাত কত। এটা হচ্ছে আমাদের নতুন অনুপাত আর এইটা হচ্ছে আমাদের পুরাতন অনুপাত। সো সূত্র অনুযায়ী আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে পুরাতন অনুপাত থেকে নতুন অনুপাতটা বিয়োগ দিব। তাহলে খেয়াল করে দেখো আমরা এখন যেটা করব ক এর ত্যাগ অনুপাত বের করব। সো ক এর ত্যাগ অনুপাত দেখো এই 7 আর 5 যোগ করো আগে 12। 12 এর কত অংশ ক পাইতো? 7 অংশ ক পাইতো। এখন কত অংশ পাইতেছে? এখন হচ্ছে 10/5 অংশ পাইতেছে। সো আমরা যদি এখানে লসাগু করি দেখো 120, এটা হচ্ছে তোমার হবে হচ্ছে 70 বিয়োগ আর এখানে থাকতেছে 12 60, মানে হচ্ছে তোমার 10 120। ঠিক আছে, ক এর পাইতেছি আমরা 10 120। এবার আসো খ এরটা বের করব। খ সেম ভাবে 12/5 অংশ পাইতো আগে,
এখন পাইতেছে কত 10 ভাগের, দেখো 10 ভাগের 3 অংশ। আগে পাইতো 12 ভাগের 5 অংশ, এখন পাইতেছে 10 ভাগের 3 অংশ। সমীকরণ যদি আমরা আগের মতো করি 120 নিচে আসবে, এখানে আসতেছে কত 50 বিয়োগ 36। কিভাবে 36? 12 3 12 36, এগুলো তোমরা ক্যালকুলেশন পারো। তাহলে এখানে পাইতেছি আমরা 14, মানে 120 ভাগ 14। এখানে পাইছি 120 ভাগ 10। এখন যদি একটু খেয়াল করো 120 10 ইস্টু 120 14, এখান থেকে আমরা দুই পাশ থেকে যদি 120 বাদ দিই, যেহেতু দুইটাই সমান, তাহলে আমাদের থাকতেছে 10 14। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাইতেছি 5:7। খেয়াল করো, তাহলে ত্যাগ অনুপাত কত পাইছি 5:7। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, হয়তোবা তুমি বুঝতে পারো নাই। আগে আমাদেরকে ফার্স্ট অফ অল যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে পুরাতন অনুপাত কত। পুরাতন অনুপাত এইটা, এইখানের কয় পাইতো 12 ভাগের কয় পাইতো হচ্ছে 7 অংশ, ক্ষয়ে পাইতো 12 ভাগের 5 অংশ। এখন কত পাইতেছে এখন পাইতেছে 10 ভাগের 5 অংশ, ক্ষয়ে কত পাইতেছে 10 ভাগের 3 অংশ। সো আমরা এটাকে যদি সমীকরণ করি তাহলে পাচ্ছি 120 ভাগ 10 ইস্টু 120 14। আমরা দুই পাশ থেকে 120 বাদ দিয়ে দিলাম, বাদ দিলে পাচ্ছি হচ্ছে তোমার 10:14। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 5:7। খেয়াল করলে উত্তর পাবা 5:7। ক্লিয়ার? তাহলে আমাদের ত্যাগ অনুপাত 5:7। আমি আবারও বলে দিই, ত্যাগ অনুপাত বের করার সূত্র হচ্ছে পুরাতন অনুপাত থেকে আমরা নতুন অনুপাতটা বাদ দিব। আর লাভ অনুপাতটা কি? লাভ অনুপাত হচ্ছে নতুন অনুপাত থেকে পুরাতন অনুপাতটা বাদ দিব। ঠিক আছে, অলরাইট। এবার আসো আমরা আরেকটা ম্যাথ করব। মামুন এবং মারুফ একটি অংশীদারি কারবারে দুজন অংশীদার। উক্ত কারবারের নিট মুনাফা হয়েছিল তোমার 57,000 টাকা। চুক্তি অনুসারে মামুন ও মারুফের বেতন যথাক্রমে 1,50,000 টাকা, বেতন হচ্ছে 15,000 টাকা আর 12,000 টাকা। বাকি মুনাফা যদি 60:12 হয়, মানে বাকি যে মুনাফাটা থাকবে সেটার 60 অংশ নিবে মামুন, 40 অংশ নিবে মারুফ। তাহলে তাদের মানে অংশে কত টাকা করে তারা পাবে? তো আমরা আসলে ক্যালকুলেশনে চলে যাই। বেতন বাবদ তারা পাইতেছে 15 এবং 12, তাহলে বেতন বাবদ টোটাল পাইতেছে 27, আর আমাদের নিট লাভ হয়েছে 57,000। তাহলে খেয়াল করলে দেখো 57,000 থেকে আমরা 27,000 বিয়োগ করলে আমাদের থাকতেছে কত হাজার? আমাদের থাকতেছে হচ্ছে তোমার 30,000। এই 30,000 টাকা ভাগ হবে 60:40, মানে 30,000-এর 60 অংশ পাবে হচ্ছে তোমার মামুন। তাহলে আমরা ভাগ করি কত ভাই? 10,000-এর 60 অংশ হচ্ছে 6,000, 3 6 24। তার মানে মামুনে পাইতেছে আমার এখান থেকে 24,000 টাকা, আর মারুফে কত পাইতেছে? 40 শতাংশ। তার মানে হচ্ছে তোমার 10,000-এ 40,000, 4,000, আর 20,000-এ 8,000, তোমার 30,000 হবে 12,000 টাকা। ওকে, আমি আবার একটু ক্লিয়ার করি। আমার এই 30,000 টাকার 60 অংশ পাবে, মানে 60 ভাগ পাবে হচ্ছে তোমার মামুনে। তাহলে 10,000 টাকাতে যদি হচ্ছে 6,000 টাকা হয়, তাহলে 30,000 টাকাতে হবে 18,000 টাকা। আমি এখানে ভুল করে ফেলছি। আর হচ্ছে তোমার মামুনে পাবে হচ্ছে 12,000 টাকা। ঠিক আছে, তাহলে মুনাফা বাবদ মারুফে পাবে হচ্ছে তোমার 12,000, মামুনে পাইতেছে 18,000। এর মধ্যে মামুনে আবার বেতন বাবদ পাইতেছে হচ্ছে 15,000 টাকা। খেয়াল করো, বেতন বাবদ মামুনে পাইতেছে 15,000 টাকা, মারুফে পাইতেছে হচ্ছে 12,000 টাকা। দুইটা যোগ করো 33,000, এখানে হচ্ছে 24,000 টাকা। তার মানে তারা মোট একজনে কত টাকা করে পাবে? মামুনে পাচ্ছে 33,000, মারুফে পাচ্ছে 24,000 টাকা। খেয়াল করলো 33 24, সঠিক উত্তরটা পাইছি। আমি আরেকবার বুঝাই দিই, খেয়াল করো। বলা হয়েছে মামুনে বেতন পাবে 15,000 টাকা, মারুফে বেতন পাবে 12,000 টাকা। দুইটা বেতন যোগ করলে আমাদের হচ্ছে 27,000 টাকা। নিট লাভ হয়েছে 57,000 টাকা, টোটাল থাকতেছে 30,000 টাকা। ঠিক আছে, এখন আর মোট লাভ থাকছে 30,000 টাকা। এই টাকাটা ভাগ হবে 60 অংশ পাবে মামুন, 40 অংশ পাবে মারুফ। ভাগ করলে দেখি মামুনে পাচ্ছে হচ্ছে এই টাকার মধ্যে 18,000 টাকা, আর হচ্ছে মামুনে পাচ্ছে হচ্ছে 12,000 টাকা। ঠিক আছে, 18 12। মামুনে আগে 15,000 টাকা বেতন পাইতো, আর মারুফে পাচ্ছে 12,000 টাকা করে বেতন। তো 24,000 টাকা, আর হচ্ছে আমার 33,000 টাকা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা, বুঝতে পারলো বলে যাবা। এরপরে আসো যেটা, সেটা হচ্ছে ওই প্রথম প্রশ্নটা। চুক্তিতে যদি
আর ঋণের উপর সুদ বলা না থাকে তাহলে আমরা কত পার্সেন্ট ধরবো? 6% হারে ধরবো। অলরাইট, ওকে। আসো এবার তোমাদের জন্য শর্ট পিরিয়ডে একটা কথা, অলরেডি সবাই প্রত্যেক দিনই জানো, ভর্তি অনেকে হয়ে গেছে, প্রায় অনেকজন ভর্তি হয়েছে, আরো ভর্তি হবে আমরা হিউজ আশা করতেছি, কারণ এই কোর্স করে গত বছর প্রায় 100-র উপরে শুধু সি ইউনিটের চান্স পাইছে। এখন আমরা চাচ্ছি এই সংখ্যাটাকে আরো বাড়াইতে, ইনশাল্লাহ এই বছর আরো বাড়বে। এখানে সবকিছুই দেওয়া আছে, দেখো সবগুলো ক্লাস হবে, ক্লাস শেষে প্র্যাকটিস শিট দিব, পিডিএফ দিব, এক্সাম নিব, আমার ফাইনাল মডেল টেস্ট নিব হচ্ছে আমরা 20টা। কোর্স ফি বেশি না বলতে গেলে, বাংলাদেশের হিসাবে মাত্র 3000 টাকা, যেটা তুমি অন্য অন্য জায়গায় গেলে 16-17 টাকা দিতে হবে। ক্লাস শুরু হবে 28 ডিসেম্বর থেকে। এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে ভর্তি কার্যক্রমটা কনফার্ম করে ফেলবা। অলরাইট, তাহলে আমরা এই থেকে শিখলাম অংশীদারি ব্যবসা। ইনশাল্লাহ অংশীদারি ব্যবসা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশীদারি ব্যবসাতে তোমার 1 নাম্বার কমন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবার জন্য।